কি ব্যাপার? শুধু সবজি কেন, আর কিছু রান্না করো নাই? না নেই, যা দিয়েছি তা দিয়ে খেয়ে নাও। ভাইয়া, এবারে বাজারটা তুমি করো নাই? কি আর বাজার করব? এইভাবে আর কতদিন চলবে? 2 মাস ধরে তো তুই কোনো বাজার করতেছিস না। আমি আর বাজার টাজার করতে পারবো না। আর যখন যেটা করতে পারবো সেটা দিয়ে খেতে হবে, কোনো জমিদারি ভাব চলবে না। ভাইয়া, তুমি কিন্তু দিন দিন অনেক বদলে যাচ্ছ। আমি বাজার করা যা তুমি বাজার করা তো একই কথা। যদি একই কথা হয় তাহলে তুইও বাজার কর। তোদের টাকার দরকার আছে, আমাদের টাকার দরকার নাই। টাকার দরকার তো আমারও। পুরো সংসারের প্রেশারটা আমার উপর কেন থাকবে? ভাইয়া, আব্বুর ব্যবসা কিন্তু তুমি সামাল দিচ্ছ। যেহেতু এটা সামাল দিচ্ছ, এটা তোমাকে সামাল দিতে হবে। বাহ, খুব ভালো কথা বলা শিখে গেছিস। আব্বার ফ্যাক্টরি থেকে যা আয় হয় সেটা তো তুই নিস। তুই নেয়ার পরে যেটা থাকে সেইটা আমি নেই। নিজের বেলায় 16 আনা বোঝো, আর আমার বেলায় ঠনঠনা, তাই না? ঠিক আছে, তুমি যখন বাজার করতে পারবাই না, তাহলে সব কিছু ভাগাভাগি করে দাও। স্পষ্ট করে বলে দাও, কোনো ভাগাভাগি চলবে না। আমি যেটা বলবো সেইটাই হবে। তোমরা 2 ভাই মিলে কি শুরু করেছো? দেখো, প্রতিদিন খাবার টেবিলে বসে তোমাদের ঝগড়ার ভালো লাগে না। ভাবি, তুমি আমাকে জ্ঞান না দিয়ে ভাইয়াকে বুঝাও। আমার এসব কিচ্ছু ভালো লাগে না। আমি কিছু বলতে পারবো না? না, এই সংসারে আমার কোনো দায়িত্ব নাই, আমার কোনো কর্তব্য নাই না? এখন এত রাগারাগি করে কি হবে? তুমি তো কখনো আমার কোনো কথা শোনোনি। আমি তো তখনই বলেছিলাম একটা আলাদা বাসা নাও। শুনেছিলে তখন আমার কথা? তুমি কি দেখতেছো? খাও, খেয়ে উদ্ধার করো আমাকে। সবগুলো জমিদার এসে পড়ছে আমার সংসারে। আমার মনে হয় কি জানো, এই সংসারে না দিনে দিনে আমি একদম সস্তা হয়ে যাচ্ছি। আর আমি কি টাকার গাছ নাকি যে ঝুলান দিলে পড়বে? আমার এসব কিচ্ছু ভালো লাগে না। আমার কি কোনো ব্যক্তি স্বাধীনতা কিচ্ছু নাই? এখন এত রাগারাগি করে কি হবে? তখন তো আমার কোনো কথা শোনোনি। এত করে বললাম একটা আলাদা বাসা নাও, নিয়েছিলে। এখন কেন চিৎকার চেঁচামেচি করছো? আমার মনে হয় কি জানো, এই সংসারে না দিনে দিনে আমি একদম সস্তা হয়ে যাচ্ছি। আর আমি কি টাকার গাছ নাকি যে ঝুলান দিলে পড়বে? আমার এসব কিচ্ছু ভালো লাগে না। আমার কি কোনো ব্যক্তি স্বাধীনতা কিচ্ছু নাই? দাঁত থাকতে দাঁতের মর্মতে কেউ বোঝে না। তোমার ভাই ভাবিকে কিভাবে বোঝাবে সেটা তুমিই ভালো জানো। আমি কিছু বোঝাতেও চাই না, আর কিছু বলতেও চাই না। আমি শুধু একটাই চাই, সেটা হলো সম্পত্তির ভাগ। আর এটাই আমার শেষ কথা। সম্পত্তির ভাগ? এত সহজে তোমার ভাই তোমাকে ভাগ দিয়ে দিবে? তাহলে তোমাকে এতগুলো কথা শোনাতো? দোলা, তুমি এখন আমার মাথাটা খেও না, এখান থেকে যাও। আমি ভালো কিছু বললেই তোমার মাথা খাওয়া হয়ে যায়। আমি তোমাকে এখান থেকে যেতে বলছি, তুমি এখান থেকে যাও। সবাই সবাই আমাকে একদম বলছে, আমাকে আমার কিচ্ছু নাই না, আমার কিচ্ছু ভালো লাগে না। আমি চলে যাবো এখান থেকে। কত বড় সাহস! আমার কাছে সম্পত্তির ভাগ চাই। ওর যে ছোটবেলা থেকে বড় করছি, কষ্ট করে লেখাপড়া শিখাইছি, সেগুলোর হিসাব কি একবারও করছে? করে নাই। এত কষ্ট ওর চোখে পড়ে নাই। আর এত বছর পড়াইছে আমার কাছে সম্পত্তির ভাগ চাই। আরে তুমি ওর কথায় কষ্ট পেও না, ও ছোট মানুষ, তাই না বুঝে অনেক কথাই বলে। ও তোমার কাছে ছোট মানুষ, না বুঝেও কথা বলছে। ওরে আমি হারে হারে চিনি। দেখো, দোষ তোমার ভাইয়ের না, দোষ তোমার ভাইয়ের বউয়ের। আমি সবই জানি। তোমার ভাই বাসায় আসলে প্রতিদিন কান পড়া দেয়। আমি এখন কিছু বলতে চাচ্ছি না। তুমি কি আমার কম কান পড়া দিতা? আমি তো তোমার একটা কথাও শুনতাম না। ও শুনে কেন? দেখো, তখন আমার বয়স কম ছিল, এত কিছু বুঝতাম না, তাই নিজের যা মনে হয়েছে তাই করেছি। এখন তো আমি পরিবর্তন হয়ে গেছি, তাই না? এই প্যান প্যান করো না তো, আমার এই সমস্ত কথা শুনতে ইচ্ছা করতেছে না। যাও, আমাকে একা থাকতে দাও। দেখো, এ বাসায় থাকতে হলে তোমাকে প্যান প্যান সহ্য করতে হবে। একা থাকতে চাইলে জঙ্গলে যাও। কাকলে? কাকুলি? এত কাকুলি কাকুলি করো না, পারো তো শুধু কাকুলির সাথেই। যাও। ভাবি, আমি আপনার দেবরকে অনেকভাবে বুঝিয়েছি, সে আমার কোনো কথাই শুনতে চায় না। তার এক কথা, সে আর এই বাড়িতে থাকতে চায় না। দেখো, কে থাকতে চায় কে থাকতে চায় না সেটা আমি ভালো করেই বুঝি। তুমি যে থাকতে চাইছো না সেটা বলো।
ভাবি আমি জানতাম আপনি আমাকে এমন একটা কথাই শোনাবেন। আমি থাকতে চাই না মানে কি? তার মানে আপনি কি বলতে চাচ্ছেন আমি আপনার দেবকে কান পড়া দিচ্ছি বাড়ি ছাড়ার জন্য? এমন একটা কথা আপনি আমাকে বলতে পারলেন? আপনি তো আমার কোনো কথাই বিশ্বাস করেন না। আপনি যেটা ভালো মনে করেন সেটাই বলতে থাকেন। কেন, আমি কি আপনার পাকা ধানে মই দিয়েছি নাকি? দেখো দোলা, তোমার সাথে আমি ঝগড়া করতে চাইছি না। তোমার যা খুশি তাই করো, কিন্তু একটা কথা মাথায় রেখো, দুই ভাইয়ের মাঝে ঝগড়া সৃষ্টি করো না। আপনি এটা কেমন কথা বললেন? আমি কেন দুই ভাইয়ের মাঝখানে ঝগড়া সৃষ্টি করব? আমি তো চাই দুই ভাই মিলেমিশে একসাথে থাকুক। আর আপনি ভাবি এমন সময় এমন এমন কথা বলেন, কলিজা ছেদ করে ফেলেন। আপনার কাছ থেকে আমি এমন ব্যবহার আশা করিনি ভাবি। দোলা, আস্তে কথা বলো। তোমার সাথে আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। তুমি স্বামীকে কখন কোন কান পড়া দাও সেটা আমি খুব ভালো করে বুঝি। ভাবি যার মেন্টালিটি যেমন সে তো অন্য মানুষকে এরকমই ভাববে, তাই না? এই স্বামী, এই দোলা, কোথায় যাচ্ছ তোমরা? আমরা তোমাদের সংসারে অনেক অন্ন ধ্বংস করেছি, আর তোমাদের অন্ন ধ্বংস করতে চাই না। তাই আমি স্বইচ্ছে তোমাকে নিয়ে বাড়ি থেকে চলে যাচ্ছি। ভাইয়া, তোমাকে শুধু একটা কথাই বলতে চাই, তুমি যত দ্রুত পারো আমাদের সম্পত্তি আমাদেরকে বুঝিয়ে দিবে, না হয় কিন্তু আমি আইনের সহায়তা নিতে বাধ্য হব। আমি তোকে একটা কানা করিও দিতে পারবো না, দেখি তুই কি করতে পারিস। আরে তুমি চুপ করো তো। এই দোলা, তুমি ভিতরে যাও। স্বামী, সময় হোক তোমার ভাই তোমাকে সবকিছু বুঝিয়ে দিবে। ভাবি বুঝিয়ে দেওয়ার হলে আর আগেই বুঝিয়ে দিত। বিয়ে হয়ে গেছে, আজ 9 বছর হয়েছে, এতদিনে যখন দেয়নি আর এই সম্পত্তির আশা আমাদের করতে হবে না। দোলা, চলে যাই, এটাই ভালো। দোলা, তুমি শুধু প্যাচ লাগাচ্ছ। স্বামী, ভাই রাগ করিস না, চল ভিতরে চল। যাও, পা ধরো, পা ধরে নমো নমো করে বলো জাহাপনা এই স্বর্গের রাজ্য ছেড়ে যেন না। যে চলে যেতে চায় তাকে যেতে দিতে হয়। আমি কিন্তু কাউকে বলিনি আমাদের পা ধরে ক্ষমা চাইতে বা আমাদের পা ধরে অনুরোধ করে রাখতে। আমি শুধু একটা কথাই বলতে চাই, যত তাড়াতাড়ি পারো আমাদের সম্পত্তি আমাদেরকে ফিরিয়ে দাও, না হয় কিন্তু একটুকু ভালো হবে না। দোলা, চলো। সামির, দোলা, দাঁড়াও তোমরা। দোলা, সামির, দাঁড়াও। তুমি কেমন ভাই বলো তো? তোমার আপন ভাই চলে যাচ্ছে, তুমি তাদের আটকাবে না? আর তোমার বাবা সম্পত্তি, ওদেরও তো অধিকার আছে, তাই না? বাস, ওরা অনেক বড় হয়েছে, ওদের ভালো মন্দ সবকিছু বুঝতে শিখছে। তুমি চাইলেও ওদের আটকাতে পারবে না। শুধু শুধু মায়া বাড়িয়ে কি লাভ? চলে গেছে সেটাই ভালো হয়েছে। আর এই বিষয় নিয়ে আমি কোনো কথা শুনতে চাই না। কয়েকদিনের মধ্যে ওর সম্পত্তির ভাগ আমি দিয়ে দিব।